একদিন দয়াল নবী মায়ার নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জঙ্গলের পাশ দিয়ে হাঁটছিলেন। তখনই দয়াল নবী মায়ার নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান এক ইহুদি শিকারী একটি গাছের নিচে এক মা হরিণকে বেঁধে রেখেছে। হরিণীটি যখন নবীজিকে দেখল তখন সঙ্গে সঙ্গে বলে উঠল, ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো মায়ার নবীজি, আমি সকালে খাবারের উদ্দেশ্যে আমার বাচ্চা দুটিকে রেখে বের হয়েছিলাম, তখনই আমাকে এই শিকারীটি বন্দি করে রেখেছে। সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমার বাচ্চাদেরকে কিছু খাওয়াতে পারিনি। ইয়া রসুলাল্লাহ, হয়তো আমার বাচ্চা দুটির গলা পর্যন্ত তৃষ্ণায় শুকিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার বাচ্চাদের সাথে শেষবারের মতো দেখা করতে চাই, দয়া করে এর একটা ব্যবস্থা করে দিন। হরিণের এই আর্তনাদ শুনে দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁপে উঠল। তখন তিনি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণটিকে বন্দি করে রেখেছো? তখন শিকারীটি নবীজিকে বলল, এটি আমি শিকার করে রেখেছি এবং জঙ্গলের প্রাণী তো শিকার করা বৈধ। নবীজি বলে উঠলেন, হে শিকারী, তুমি কি দেখতে পাচ্ছ না এই হরিণটি একটি মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ রয়েছে। সে তার বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারেনি, তাই তার মনে অনেক কষ্ট, তুমি তাকে ছেড়ে দাও। শিকারী বলল, আপনার কথায় কি ছেড়ে দেব নাকি? একে আমি শিকার করে এখানে রেখেছি। তখন আল্লাহর নবী বললেন, হে শিকারী, তুমি এই হরিণটাকে ছেড়ে দাও, সে তার বাচ্চাদের সাথে শেষবারের মতো দেখা করে সে আবার এখানে ফিরে চলে আসবে। তখন শিকারী বলল, এটা কি আপনার বাপের সম্পত্তি নাকি যে আপনার কথা মতো আমি ছেড়ে দেব? আর বনের হরিণ চলে যাওয়ার পরে আবার ফিরে আসে নাকি? নবীজি দেখলেন শিকারীটি এই হরিণীটিকে কখনো কোনোভাবেই ছাড়বে না। তখন নবীজি বললেন, হে শিকারী, তুমি এই হরিণটিকে ছেড়ে দাও এবং তুমি তার বিনিময়ে আমাকে এই গাছের নিচে বেঁধে রাখো। হরিণীটি যদি ফিরে আসে তাইলে আমাকে ছাড়বে, আর যদি হরিণীটি না আসে তখন আমাকে সারা জীবনের মতো এখানে বেঁধে রাখবে, কখনো মুক্তি দেবে না। নবীজির এই কথা শুনে শিকারী বলল, তাহলে ঠিক আছে, এই কথাই রইল, হরিণীটিকে আমি ছেড়ে দিলাম, আর তুমি এখানে আসো, তোমাকে আমি গাছের নিচে বেঁধে রাখবো। হরিণীটি যদি ফিরে আসে তাইলে তোমাকে মুক্তি দেব, আর যদি হরিণীটি ফিরে না আসে তাইলে তুমি সারা জীবন এভাবেই গাছের নিচে বাঁধা থাকবে। শিকারী হরিণীটিকে ছেড়ে দিয়ে নবীজিকে গাছের নিচে বেঁধে রেখে মনে মনে চিন্তা করতে লাগলো, হায় রে, এই লোকটি কি বোকা, দেখেন, একটা বনের হরিণের জন্য তার নিজের জীবনকে বিপদের মধ্যে ফেলে দিল। হরিণ তো কোনো দিনও আসবে না, আর আমিও এই লোকটিকে জীবনে কোনো দিনও ছাড়বো না, এই লোকটি এখানে এভাবেই থাকবে। হরিণী ছাড়া পেয়ে দৌড়াতে দৌড়াতে তার বাচ্চাদের কাছে চলে গেল এবং তার বাচ্চাদের কাছে যাওয়ার পর বাচ্চারা তার মাকে দেখে বলল, মা, তুমি সকাল থেকে কোথায় ছিলে? সকাল থেকে তোমার অপেক্ষা করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি এবং তোমার দুধ না খাওয়ার কারণে আমাদের গলাটা শুকিয়ে গেছে। হরিণী তার বাচ্চাদেরকে বলল, হে আমার বাচ্চারা, তোমরা জীবনের শেষবারের মতো আমাকে একবার দেখে নাও এবং তাড়াতাড়ি দুধ খেয়ে নাও, আর জীবনে কোনোদিন দ্বিতীয়বারের মতো আমাকে দেখতে পাবে না। হরিণীর কথা শুনে বাচ্চারা বলল, মা, তোমার সাথে এমন কি হয়েছে যে তোমাকে আর জীবনে কোনোদিন দেখতে পাবো না? এমন কথা তুমি আমাদেরকে কেন বলছো এবং তুমি কোথায় যাবে? তখন হরিণী বলল, ওহে আমার বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি করে দুধ খেয়ে নাও। আমি যখন সকালে খাবারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম তখন আমাকে এক ইহুদি শিকারী তার জালের মধ্যে বন্দি করে ফেলেছিল। সে আমাকে ছাড়তে চায়নি। তখন দয়াল নবী মায়ার নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন নবীজিকে আমি সমস্ত ঘটনা খুলে বলি এবং তোমাদের কথাও বলি যে তোমরা সকাল থেকে দুধ পান করনি, এর জন্য তোমাদের গলা শুকিয়ে গিয়েছে। সমস্ত ঘটনা শুনে নবীজি শিকারীর কাছ থেকে আমাকে ছাড়ানোর অনেক চেষ্টা করেন, কিন্তু শিকারী আমাকে ছাড়তে চাইছিল না। তাই নবীজি নিজে জামিন হয়ে নিজে গাছের নিচে বাঁধা রয়ে আমাকে ছেড়ে দিয়েছেন তোমাদের কাছে আসার জন্য। তাই বাচ্চারা, আমার কাছে বেশি সময় নেই, আমার মায়ার নবীকে ইহুদি বেঁধে রেখেছে, আমাকে আবার তাড়াতাড়ি যেতে হবে। আমার মায়ার নবীকে আমি কষ্ট দিতে পারবো না, শুধু তোমাদের জন্য এখানে আমি চলে আসছি। হরিণীর এই সমস্ত কথা হরিণীর বাচ্চারা শুনে হরিণীকে বলল, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন যে আপনার দুধ আমরা পান করব? আমার মায়ার নবীর কষ্ট হবে আর আমরা আপনার দুধ পান করব? আমাদের মায়ার নবীর একটুও কষ্ট আমরা সহ্য করতে পারবো না। চলুন আম্মাজান, আপনার সাথে আমরাও যাব, আমার মায়ার নবীকে কষ্ট হতে দেব না। তখন হরিণী ও তার বাচ্চারা নবীজির মায়ায় তারা নবীজির কাছে যেতে লাগলো। আর এদিকে হরিণ আসতে একটু লেট হওয়ার কারণে ইহুদি শিকারী নবীজিকে বলল, হে মোহাম্মদ, তোমার মতো বোকা মানুষ আমি আর কোনো দিন দেখিনি। একটি বনের শিকার করা হরিণকে ছেড়ে দেওয়া হয়েছে, সে কি আর কখনো ফিরে আসবে? কিয়ামত পর্যন্ত সেও আর ফিরে আসবে না এবং তোমাকেও আমি ছেড়ে দেব না।
তখন ইহুদির কথা শুনে নবীজি বললেন, হে শিকারী, তুমি একটু অপেক্ষা করো, দেখবে হরিণী আমার মায়ায় আবার চলে আসছে। নবীজির এই কথা শুনে শিকারী বলল, হে মোহাম্মদ, তুমি এই কল্পনা ছেড়ে দাও যে হরিণী আবার এখানে চলে আসবে, হরিণী কখনো আসবে না। আর ইহুদি শিকারী মনে মনে ভাবতে লাগলো, মোহাম্মদকে আটকিয়ে রেখে তার সঙ্গীদের কাছ থেকে মোটা অঙ্কের কিছু টাকা হাতানো যাবে, কারণ হরিণী তো কারো মায়ায় ফিরে আসবে না। আর এই কথা বলতে বলতে ইহুদি শিকারী লক্ষ্য করে হরিণী এবং তার বাচ্চারা সবাই মিলে এখানে উপস্থিত হয়ে যাচ্ছে। তখনই শিকারীর মাথায় হাত পড়ে গেল এবং সে অবাক হয়ে গেল হরিণী এবং তার বাচ্চারা এখানে উপস্থিত হওয়া দেখে। তখন নবীজি হরিণীকে বললেন, হে হরিণী, আসার কথা তো ছিল তুমি একা, কিন্তু এখন দেখি তুমি তোমার বাচ্চাদেরকে সাথে করে নিয়ে চলে আসলে কেন? নবীজির এই কথা শুনে হরিণী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন। আমি আপনার এই সমস্ত কথাগুলো গিয়ে আমার যখন বাচ্চাদেরকে বলি, তখন এই সমস্ত কথাগুলো শুনে আমার বাচ্চারা বলে উঠল, হে আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন যে আমার দয়াল নবী মায়ার নবীকে কষ্ট দিয়ে আমরা আপনার দুধ পান করব? আমরা আপনার দুধ পান করব না। চলুন আপনার সাথে আমরাও নবীজির কাছে যাব, নবীজির কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মায়ায় আমরা সবাই চলে আসছি। আপনার একটুও কষ্ট আমরা সহ্য করতে পারবো না, আপনি বেয়াদবি মাফ করবেন আপনাকে আমরা কষ্ট দেওয়ার কারণে। তখন নবীজি ইহুদি শিকারীকে লক্ষ্য করে বললেন, হে ইহুদি শিকারী, তুমি এই নাও তোমার হরিণ। সে কিন্তু একা আসেনি, তার বাচ্চাদেরকে সাথে করে নিয়ে তোমার কাছে চলে আসছে। তুমি তাকে এখন তোমার কাজে ব্যবহার করতে পারো। আর তুমি এই কথাও মনে রাখবে যে আমি শুধু মানুষের নবী না, আমি বনের পশু পাখিরও সবার নবী, আমি কিন্তু সত্য নবী, এই কথা তুমি বিশ্বাস করবে। আর এই বলে নবীজি চলে যেতে লাগলেন। পিছন থেকে ইহুদি শিকারী গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী ছাড়া আর কেউ না। যার মহব্বতে বনের হরিণ পর্যন্ত ফিরে আসে সে আল্লাহর নবী ছাড়া আর কেউ না। আপনি আপনার হাতে আমার হাত রেখে আপনি কলিমা পড়িয়ে আমাকে মুসলমান করে দিন এবং সারা জীবনের মতো আমাকে আপনার চরণতলে জায়গা করে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বুঝতে পারছি আপনি আল্লাহর নবী। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদি শিকারীটিকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন এবং এই লোকটি সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। সুবহানাল্লাহ।